এতদিন বেশিরভাগ করা হয়েছে বেস মেকআপ, যে বেস মেকআপের মেকআপগুলো কীভাবে মানে পড়ে যায়, দেখা যায় গলে গলে পড়ে যায়, ফেটে যায়। যেহেতু সামনে এখন গরমের সিজন, প্রচুর পরিমাণ গরম, তো সেই গরমে কিন্তু আমাদের চোখের মেকআপটা কিন্তু অবশ্যই এখন চোখের মেকআপের দিকে একটু বেশি দিতে হবে। কারণ চোখ দেখা যায় এখন আমরা লুজ পিগমেন্টেশন কত রকমের গ্লিটার অ্যাপ্লাই করি, অনেক সময় দেখা যায় সেখানে একদম ক্রিজ পড়ে যায়, একদম চোখের উপর থেকে শ্যাডোগুলো উঠে আসে, একদম মাঝখানে একটা মানে ফাটা ফাটা দাগ পড়ে যায়, কেমন দেখা যায়, একদম বিশ্রী দেখা যায়। তো যাই হোক, সেই আপুদের জন্য আজকে এই সুখবরটা, তারা নাকি এইভাবে করলে নাকি এখানে কোনো ক্রিজ পড়বে না, মেকআপ আর চোখের থেকে যত রকমের শ্যাডো দেও না কেন শ্যাডোর গলে গলে পড়বে না এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো। তো যাই হোক, প্রথমে শুরু করে দিলাম একটু লুজ পাউডার। আপুটাকে দেখলাম লুজ পাউডার নিল, মানে চোখের উপরে তুমি যে রকম কালার শ্যাডো দিবা, শ্যাডো দেওয়ার উপরে এখানে লুজ পাউডার দিয়ে ইচ্ছা মতো এখানে ঝাড়াঝাড়ি করবা। ঝাড়াঝাড়ি বলতে এখানে ব্লেন্ডার করবা, ভালো করে বেকিং করবা আর। তো আমি কিন্তু এখানে ভালো করে বেকিং করে নিচ্ছি আমার যে ফ্লাফি ব্রাশটা দিয়ে, ভালো করে লুজ পাউডারটা এখানে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করার পর এখন এখানে যেটা করতে হবে, আমি লুজ পাউডারটা দেওয়ার পরে দেখা যায় আমার যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোগুলো একটু লাইট কালার হয়ে গেছে। তারপর কোনো সমস্যা নেই, এখন যেটা করতে হবে সেটা একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে হবে। আমি কিন্তু এখানে সেটিং স্প্রে দিলাম। সেটিং স্প্রে দেওয়ার পরে কিন্তু চোখটাকে বারবার তাকাবা না, তাকালে দেখা যায় কি আমাদের চোখের মধ্যে ক্রিজ পড়ে যাবে। তো ক্রিজ পড়লে কিন্তু সেখান জায়গাটুকু আমাদের শ্যাডোগুলো উঠে আসতে পারে, আর আমি যে গ্লিটার বসাবো সেই গ্লিটারটা আগলা আগলা হতে পারে। তো যাই হোক, আমি যেহেতু আপুটার প্রসেস নিয়ে করলাম সেটাই আমি শুরু করে দিলাম। এটা করার পর আমি এখন কিন্তু আমার এখানে লুজ পিগমেন্টেশনটা আমি এখানে অ্যাপ্লাই করে ফেললাম। তো অ্যাপ্লাই করার পরে দেখো কত সুন্দর করে আমার পিগমেন্টেশন গুলো বসে গেছে। তো বসার পরে এখন আমি একটু ভালো করে একটু আইলাইনার অ্যাপ্লাই করবো চোখের মধ্যে। তো আইলাইনার কিন্তু বরাবর এরকম যদি একটু আইলুক করো তাহলে কিন্তু আইলাইনার একটু বড় করে দিলে ভালো লাগে, কারণ চোখটা খুব সুন্দর লাগে, তখন মনে হয় আরো ফুটে। যেহেতু এই গ্লিটারগুলো কিন্তু চোখটাকে একদম ফুটায় তোলে, তার জন্য আইলাইনারটি একটু আমি সবসময় লম্বা করে দিই, ভালো লাগে এরকম উইং টাংতে। তো যেটা করতে হবে, এখন আমি ইনার কর্নার একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে ফেলবো। দেখো আমি ইনার কর্নার আইশ্যাডো দিলাম, আর এখন যেটা করতে হবে আমি ভালো করে আইলাইনার শ্যাডোগুলো ভালো করে দিয়ে এখন যেটা করলাম, আমার যে ল্যাশটা ছিল ল্যাশটা একটু উঠে গেছে, সেটাকে আমি ভালো করে একটু চাপ দিয়ে বসায় নিলাম। ব্রাউ বনে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে ফেললাম। তো এই সব জায়গায় একটু আমরা হাইলাইট করা দরকার, সেই সব জায়গায় আমি একটু হাইলাইট করে নিচ্ছি হাইলাইটার দিয়ে। হাইলাইটার না দিলে ভালো লাগে না, এটা মনে হয় একটা মেকআপের একটা পার্ট হয়ে গেছে। আগে কিন্তু এরকম হাইলাইটারটা অ্যাপ্লাই করা হতো না। দেখো এখন কত সুন্দর করে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, হাইলাইটার ব্লাশ না দিলে কোনো মেকআপের মতো হয় না। তো এই হলো আমার ফাইনাল লুক। তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এইরকম ট্রিক্স যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ম্যাজিক টাচ বাই থেকে অবশ্যই একটা লাইক একটা ফলো শেয়ার করে পাশে থাকবে। যেসব আপুদের যদি এরকম প্রবলেম হয় তারা কিন্তু এইভাবে ট্রিক্স যদি ফলো করো তাহলে তোমাদের চোখের মেকআপ আর ফাটবে না। আর আমি এই পর্যন্ত কিন্তু অনেকগুলো বেস মেকআপ দিয়েছি, চোখের মানে বেস মেকআপ কেন ফেটে যায়, কেন গলে গলে পড়ে যায়, এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবে। আর এরকম নতুন নতুন টিপস যদি পেতে চাও অবশ্যই একটা আমার পেজে চোখ রাখতে হবে, একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। আজকের মতো এখানে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।